হ্যালো ডিয়ার ইংলিশ লার্নার্স, ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকে থেকে আগামী কয়েকটি ক্লাসে আমি টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। টেন্স কি জিনিস, কখন আমরা কোন টেন্সটা ব্যবহার করি, এই ক্লাসগুলোতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে। সিম্পল প্রেজেন্ট টেন্স কি জিনিস সেটা জানার আগে টেন্স কি তা আমাদের জানা দরকার। টেন্স কি, আমি যদি এক কথায় বলতে যাই তাহলে টেন্স হচ্ছে যে কোনো একটা কাজ ঘটার সময়, যে কোনো একটা কাজ যে সময়ে সংঘটিত হয়েছে বা যে সময়ে হয়েছে ওই সময়টাই হচ্ছে টেন্স। যেমন এই উদাহরণগুলো দেখি। প্রথমটাতে কি বলা হয়েছে, আই ইট রাইস, মানে কি আমি ভাত খাই। পরেরটাতে বলা হয়েছে হি প্লেড ফুটবল ইয়েস্টারডে, সে ফুটবল খেলেছিল গতকাল। এবং এটাতে দেখি দে উইল গো অন আ পিকনিক সুন, তারা শীঘ্রই পিকনিক করতে যাবে। তো এখানে একটু খেয়াল করে দেখি কোন শব্দগুলো দিয়ে আসলে কাজ বোঝাচ্ছে। যেমন এখানে কি বোঝাচ্ছে, ইট দ্বারা খাওয়া, এটা একটা কাজ। এখানে প্লেড মানে কি খেলেছিল, আর এখানে কি গো, তার সাথে থেকে কি আছে যেন একটু উইল লাগানো আছে। এবং এই যে শব্দগুলো, এই শব্দগুলো দিয়ে কিন্তু একই সঙ্গে কাজ বোঝাচ্ছে, আবার এই কাজগুলো কখন সংঘটিত হয়েছিল সেই সম্পর্কিত কিন্তু একটু আইডিয়া আছে। যেমন ইট, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে, আমি খাই। এটা আমি খাই মানে কি আমার মানে খাওয়া হয় এরকম বোঝাচ্ছে, মানে এটা বর্তমান সময়ের বোঝাচ্ছে। যখনই কোনো কাজ বর্তমান সময়ে ঘটে এরকম বোঝানো হয় তখন সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখানে কি বলা হয়েছে, আই প্লেড ফুটবল কখন, ইয়েস্টারডে, তার মানে কি গতকালকে আমি সে ফুটবল খেলেছিল, সেই কাজটা কিন্তু আগে হয়ে গেছে। তো যখন আগে হয়ে গেছে এরকম কোনো কাজ বুঝাবে সেটা হচ্ছে পাস্ট। আর এখানে কি বলা হয়েছে, তারা পিকনিকে যাবে। যাবে মানে কি এখনো যায়নি, ভবিষ্যতে কাজটা করবে। তো এরকম যখন ভবিষ্যতের কোনো কাজ বুঝাবে সেটা হচ্ছে ফিউচার। আবার প্রত্যেকটা টেন্সকে বুঝানোর সুবিধার্থে, ব্যাখ্যা করার সুবিধার্থে চার ভাগে ভাগ করা হয়েছে, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো একটা একটা করে আগামীর 12টা ক্লাসে আমরা 12টা টেন্স সম্পর্কে বিস্তারিত জানবো এবং কোন কোন ক্ষেত্রে এই টেন্সগুলোকে ব্যবহার করা হয় সেগুলোও জানবো। তো চলুন আজকের ক্লাস আমরা শুরু করি। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লেসনগুলো আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করুন। চলুন আজকের ক্লাস শুরু করি। তো সিম্পল প্রেজেন্ট টেন্স আসলে কি কাজে ব্যবহৃত হয়, তার আলোচ্য বিষয়টা কি? এটা হচ্ছে বর্তমান সময়ে হয় যে কোনো একটা কাজ, যে কোনো কাজ, এমন কাজ বুঝাতেই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সটা ব্যবহৃত হয়। এই উদাহরণগুলো দেখি, যেমন কি আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি, এটা হচ্ছে বর্তমান সময়ের একটা কাজ। তো এইটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে বোঝাচ্ছে। বা কি বলা হয়েছে, দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। বা ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। এরকম বর্তমান সময়ে যে কাজ হয় সেটা বুঝাতে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়। এবং এটা কিভাবে গঠিত হয়, এখানে কিন্তু সব বাক্যগুলোতেই দেখি তিনটা মেইন জিনিস এখানে উপস্থিত আছে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সাবজেক্ট কি, যে কাজ করছে সেটা ব্যক্তি হোক বা বস্তু হোক সেটাই হচ্ছে সাবজেক্ট। মানে যে কোনো একটা বাক্যের মধ্যে যিনি কাজ করছেন তিনি হচ্ছেন সাবজেক্ট। যেমন প্রথম উদাহরণটাতে কি বলা হয়েছে, আই ওয়াচ টিভি, তাহলে এখানে কাজটা কে করছে, টিভিটা কে দেখছে, আমি দেখি, সুতরাং আইটা হচ্ছে সাবজেক্ট এখানে। ঠিক একইভাবে এখানে ক্রিকেট খেলে, কারা খেলে, তারা খেলে, তার মানে কাজটা কে করছে, মানে যে ক্রিকেটটা কে খেলছে, তারা খেলছে, তার মানে এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে কে ভালো বন্ধু, তুমি ভালো বন্ধু। তো এরকম যে কোনো বাক্যের মধ্যে যিনি মূল কাজটা করছেন তিনি হচ্ছেন সাবজেক্ট। তাহলে এগুলা হচ্ছে সাবজেক্ট। যে কাজটা সম্পাদিত হয় সেটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব কোনটা এখানে, যেমন এখানে কি হচ্ছে, টিভি দেখা হচ্ছে, দেখাটা এখানে ভার্ব, এখানে খেলাটা হচ্ছে ভার্ব, এখানে আর হচ্ছে ভার্ব, এখানে হওয়া বুঝিয়েছে, তুমি হও আমার বন্ধু, এই যে হওয়া এটাও কিন্তু একটা ভার্ব। তো যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে কথা বলবো তখন কিন্তু ভার্বগুলা প্রেজেন্ট ফর্মে থাকবে। যদি বি ভার্ব থাকে তাহলে এম, ইজ, আর বসবে। আর যদি আমরা হ্যাভ মানে আছে অর্থে বুঝাই তাহলে হ্যাভ বা হ্যাজ বসতে পারে। এখানে খেয়াল করে দেখি কি বলা হয়েছে, হি অর শি, মানে যে কোনো একটা বোঝানো হচ্ছে, হি বা শি
ইট চকলেট, এখানে খেয়াল করে দেখি এখানে ইটের পরে কিন্তু একটা এস যুক্ত হয়েছে। সাধারণত বহুবচন বোঝাতে আমরা নাউনের শেষে এস যুক্ত করি, তাহলে এখানে আসলে ভার্বের শেষে এস কেন যুক্ত হয়েছে? এই একটা নিয়ম আমাদের মনে রাখতে হবে, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। থার্ড পারসন কি? আই এবং ইউ এই দুইটা শব্দ ছাড়া যা থাকবে তাই হচ্ছে থার্ড পারসন, এবং সিঙ্গুলার মানে হচ্ছে এক। যদি যে সাবজেক্ট আছে সেন্টেন্সের মধ্যে সেটা যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার হয় তখন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। থার্ড পারসন প্লুরাল যদি হয় সেক্ষেত্রে কিন্তু লাগবে না। যেমন এই যে শব্দটা আছে দে, এটাও কিন্তু থার্ড পারসন কিন্তু এটা প্লুরাল, আইও না ইউও না, এটা প্লুরাল হয় আমাদের কিন্তু এখানে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়নি। যেমন এখানে কি বলা হয়েছে, দে ওয়াচ ভিডিও গেম বা দে প্লে ভিডিও গেম আমরা বলতে পারি। আবার এখানে খেয়াল করে দেখি কি বলা হয়েছে, রাজু হ্যাজ অ্যান আইফোন 15, মানে কি রাজুর আইফোন 15 রয়েছে। তো আছে অর্থেও কিন্তু হচ্ছে হ্যাভ, কিন্তু যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, যেমন এই যে রাজু, রাজু কিন্তু আইও না ইউও না, তার মানে সে হচ্ছে থার্ড পারসন, আর রাজু মানে একজন ব্যক্তি, সুতরাং সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই ক্ষেত্রে কিন্তু হ্যাভটা আর হ্যাভ থাকবে না, হ্যাজ হয়ে যাবে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা আমরা এভাবে বলতে পারি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ভার্বটা এখানে প্রেজেন্ট ফর্মে থাকবে। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে কি করতে হবে, ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে, যেমন এই উদাহরণটা আমরা দেখলাম। তাহলে আমরা কিভাবে বুঝবো যে একটা বাক্য প্রেজেন্ট ফর্মে আছে? যখন ভার্বগুলো তার বেস ফর্মে থাকবে বা প্রেজেন্ট ফর্মে থাকবে, যেমন গো, প্লে, ইট, ডু, এরকম বিভিন্ন ভার্ব জাস্ট তার যে বেস ফর্ম সেরকম থাকবে, বা ভার্বের শেষে যখন এস বা ইএস যুক্ত থাকবে তখন বুঝে নিব আমরা ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে। বা বাক্যের মধ্যে এম, ইজ, আর বা হ্যাভ যদি থাকে তাহলে আমরা বুঝে নিব যে বাক্যটা প্রেজেন্ট ফর্মে রয়েছে। এবার আমরা একটু দেখি যে সিম্পল প্রেজেন্ট টেন্সটাকে আমরা আসলে কি কি ক্ষেত্রে ব্যবহার করি। একটা তো দেখলাম যে বর্তমানে যে কোনো কিছু হয় এরকম বোঝাতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি। এছাড়া আর কি কি ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি? নিত্যনৈমিত্তিক রুটিন বা অভ্যাস প্রকাশ করতে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়। যেমন এই উদাহরণগুলো দেখি, কি বলা হয়েছে, আই ওয়েক আপ অ্যাট 5 AM এভরি মর্নিং, প্রতিদিন সকাল 5টায় আমি ঘুম থেকে উঠি। তো এই যে ওয়েক আপ প্রেজেন্ট ফর্মে রয়েছে। তারপর কি, শি ফিডস হার ক্যাট বিফোর ব্রেকফাস্ট, সে সকালের খাবার খাওয়ার আগে তার বিড়ালকে খাওয়ায়। বা দে ওয়াচ আ মুভি এভরি ফ্রাইডে নাইট, এগুলো প্রত্যেকটাই হচ্ছে অভ্যাসগত কাজ বা রুটিন। তো এরকম অভ্যাসগত কাজ বা রুটিন বোঝাতে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়। এখানে একটা জিনিস খেয়াল করেছেন নিশ্চয়ই যে শি এর পরে ভার্বের সঙ্গে কিন্তু এস যুক্ত হয়েছে। তার কারণটা কি, যেটা বলেছিলাম যে যখনই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখনই ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। ইউনিভার্সাল ট্রুথ মানে যেটা কখনো পরিবর্তিত হয় না, চিরন্তন সত্য এবং জেনারেল ফ্যাক্টস বোঝাতেও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়। যেমন কি বলা হয়েছে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। তারপর এটা একটা হচ্ছে কিন্তু একটা ইউনিভার্সাল ট্রুথ, পৃথিবী সবসময় সূর্যের চারদিকে ঘুরছে। তারপরটা কি, হি হ্যাজ টু ব্রাদার্স, তার দুই ভাই রয়েছে, তো এটা জেনারেল ফ্যাক্ট। তারপর কি, আওয়ার স্কুল স্টার্টস এট 8 o'clock, আমাদের স্কুল 8টায় শুরু হয়, এইটা একটা জেনারেল ব্যাপার স্যাপার। তো এরকম যখন স্বাভাবিক যে বিষয় যেগুলা চলে আসছে সব সময় ধরে, এরকম কোনো কিছু বোঝাতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারি। বা এখানে কি বলা হয়েছে, বার্ডস হ্যাভ ফেদার, পাখিদের পালক রয়েছে। তো এরকম যে কোনো জেনারেল কোনো কিছু বা ইউনিভার্সাল ট্রুথ এগুলো প্রকাশ করতে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি। কোনো নির্দেশনা বা ইনস্ট্রাকশন দিতে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। যেমন এই দুটো উদাহরণ, ইউ টার্ন লেফট অ্যাট দ্য ট্রাফিক লাইট, কাউকে ধরুন আমরা কেউ আমাদেরকে জিজ্ঞেস করেছে যে কিভাবে ওখানে যেতে হবে, তো আমরা তাকে নির্দেশনা দিচ্ছি যে ট্রাফিক লাইটে গিয়ে তুমি বাঁ দিকে মুড়বে। তো এই ধরনের ইনস্ট্রাকশন দিতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি। বা যেমন প্রেস দ্য বাটন টু স্টার্ট দ্য মেশিন, মেশিনটি চালু করতে বাটনটাতে প্রেস করো, এটাও কিন্তু এক ধরনের ইনস্ট্রাকশন। তো যে কোনো ধরনের ইনস্ট্রাকশন দিতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি। অনেক সময় ফিক্সড
ফিউচার ইভেন্টস এক্সপ্রেস করতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারি। যেমন দ্য কনসার্ট স্টার্টস অ্যাট 9 PM, 9টার সময় কনসার্ট শুরু হয়। তারপর কি দ্য ট্রেন লিভস অ্যাট 6 AM শার্প, ঠিক সকাল 6টায় ট্রেন ছাড়ে। বা দ্য মিটিং এন্ডস বাই নুন, দুপুরের মধ্যে মিটিং শেষ হয়। এরকম যে কথাগুলো এগুলো বলতে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারি। সাধারণ সত্য বা যে কাজ বারবার হয় এরকম কোনো অ্যাকশন বোঝাতেও বা প্রকাশ করতেও সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়। যেমন ফ্লাওয়ার্স ব্লুম ইন স্প্রিং, বসন্তে ফুল ফুটে, এটা একটা সাধারণ সত্য। শি ড্রিঙ্কস টি এভরি ইভিনিং, প্রতি সন্ধ্যায় সে চা খায়, এটা একটা রিপিটেড অ্যাকশন আমরা বলতে পারি। বা এখানে কি দেওয়া আছে, দ্য স্টোর ওপেন্স এট 9 AM অ্যান্ড ক্লোজেস অ্যাট 8 PM, দোকানটা 9টায় খুলে 8টায় বন্ধ হয়, রিপিটেড কাজ। তো এই ধরনের অ্যাকশন ব্যাখ্যা করতেও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়। তো আজকের ক্লাসে সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কীভাবে ব্যবহার করতে পারি বা কোন কোন ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা ব্যবহার করতে পারি তা দেখলাম এবং তার স্ট্রাকচারটা দেখলাম। একটা কথা মনে রাখতে হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করার সময় অন্য কোনো ক্ষেত্রে ভার্বের পরিবর্তন হবে না। ভার্বের পরিবর্তনটা হবে মূলত যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, মানে আই এবং ইউ ছাড়া যদি আমাদের সাবজেক্টটি হয় এবং সেটা যদি একজন বুঝায়, তখন কিন্তু ভার্বটার শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। পরবর্তী ক্লাসে আমরা সিম্পল পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই।